বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সদ্য বিদায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার দুপুরে ছাত্র শিবিরের ষান্মাসিক এক সেটআপে সাদিক কায়েম সহ 9 জন কেন্দ্রীয় সম্পাদকের আনুষ্ঠানিক বিদায়ের কথা জানিয়েছেন প্রচার সম্পাদক SM ফরহাদ। এরপর ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিক বিদায়ের কথা জানান সাদিক কায়েম। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে। তিনি আরও লেখেন, এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলীকে পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্র শিবিরই আধ্যাত্মিক ও আত্মিক বিকাশে পরিপূর্ণ পথ নির্দেশনা দিয়েছে। পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। পুরো সময় নিবেদিত প্রাণ, দায়িত্বশীল ও জনশক্তিদের যে সহবত ও সান্নিধ্য পেয়েছি তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি। সাদিক কায়েম আরও লেখেন, দোয়া করি আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলো কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথ চলার তৌফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমিন। ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া 9 সম্পাদকের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় HRD সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক শাহিন আহমেদ। এর আগে গণমাধ্যমে সাদিক কায়েম জানান, ছাত্র শিবিরের বছরে 2 বার সেটআপ হয়। 2026 সালে ষান্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে। উল্লেখ্য, সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষিত হয়েছেন আরও 2 মাস আগে। গত 1 মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র শিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। ছাত্র শিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের হয়ে রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সাদিক কায়েম 2013 সালে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হন। 2024 সালে সেপ্টেম্বরে প্রথমবারের মতো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবির সভাপতি হিসেবে প্রকাশ্যে আসেন। পরে 2025-26 মেয়াদে তিনি সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।